ওদিকে নীলিমা দেবী বেশ ক্ষিপ্ত নিচের ঘরের আলো না জ্বালা নিয়ে। অথচ জগা রোজ ঝাড়ু হাতে ও ঘরে ঢোকে, তাহলে অন্ধকারে কি সাফা করে ও? তীর্থবাবু বেশ অসন্তুষ্ট তাকে প্ল্যানচেট রুমে আলোর ব্যবস্থা করতে বলাতে। এই সমস্ত কিছু ভুলে গিয়ে এখন ওই ঘরে কি হচ্ছে সেটা নিয়ে পড়েছেন আপনারা। ভুলিনি, নন্দার একটা বিষয় সন্দেহ হয়েছে। অদ্রিজার শরীর থেকে ওর আত্মাটা বেরিয়ে গেল ধোঁয়ার মতো। সেই ধোঁয়ার মধ্যে দিয়ে অদ্রিজার আত্মা দেখা দিল, রথিন বাবুর গলায় কথা বলল, তারপর ধোঁয়াটা একেবারে মিলিয়ে গেল। হ্যাঁ তো, আর আমার সন্দেহ হলো প্ল্যানচেট ঘরের কাঠের বেদিটা দেখে। উনি খুব বিরক্ত হয়েছেন না? সেটাই তো স্বাভাবিক। হয়তো মায়ের এই বোধটা জন্মেছে, এতদিন ধরে এই বাড়িতে যা যা কিছু ঘটছে সেগুলো স্বাভাবিক নয়, এটা মায়ের বোঝা উচিত। আশ্চর্য বলুন, ঘরে ইলেকট্রিক কানেকশনটাই নেই, আর সেটা কেউ জানে না। আমার তো মনে হয় যারা যারা জানার তারা ঠিকই জানে। কি জানি, মা হয়তো এবার বুঝতে পারছে যে আমি আর কাকা এতদিন ধরে যাদেরকে সন্দেহ করছি তারাই আসল। আর কিছু বলার নেই। তীর্থ, তীর্থ একবার আমার ঘরে আসবে। কি ব্যাপার, মা এইভাবে দাদাকে ডাকলো কেন? দেখবেন। কি ব্যাপার, এসব কি হচ্ছে? এ বাড়িতে ঘটে যাওয়া অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পাইনি। কিসের কি ব্যাপার মা? তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি খুব ভালো করে বুঝতে পারছো, তাও আমি তোমাকে পরিষ্কার করে বলছি, ও ঘরের ইলেকট্রিক লাইন কাটা কেন? আর সেটা আমি কি করে জানবো মা? আর তুমি কি ভাবছো সেটা আমি করেছি নাকি? আমার ভাবার কথা থাক, ও ঘরের ইলেকট্রিক লাইন কে কেটেছে, কেনই বা কেটেছে? আর তার জন্য তুমি আমাকে চার্জ করছো কেন মা? আর সব থেকে বড় কথা, এই বাড়িতে কি আমি একাই থাকি নাকি আর কেউ থাকে না? কার কি উদ্দেশ্য? শোনো তীর্থ, আমি অসুস্থ বলে আমাকে যা নয় তাই বলে বোকা বানানোর চেষ্টা করো না। মা, ওই ঘরের চাবি তো তোমার কাছে থাকে আর জগন্নাথের কাছে যায়। আচ্ছা মা, ওই দুই গোয়েন্দা এই বাড়িতে আসার আগে অবধি তো তুমি আমার সাথে এভাবে ব্যবহার করোনি। এখন ওরা যা বোঝাচ্ছে তাই তুমি কেন বুঝছো? আজ অবধি তো আমাদের মাথা ঘামানোর দরকার পড়েনি ওই ঘরে লাইট আছে কি নেই। দরকার হয়তো পড়েনি, কিন্তু লাইনটা একেবারে কেটে দেওয়া হয়েছে। তার মানে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তাহলে এখন কেন কোনো সদুত্তর নেই তোমার কাছে? কি অদ্ভুত ব্যাপার মা, এখন সবকিছুর জন্য তুমি আমাকে দোষী সাব্যস্ত করছো। কোথায় দিনের পর দিন যখন ও ঘরে প্ল্যান সেট হয়েছে, যখন বাবা এসছে, তখন তো তোমার মনে এই প্রশ্ন জাগেনি মা যে ও ঘরে লাইট নেই কেন, পরিষ্কার হয়নি কেন? তাহলে এখন কেন হঠাৎ করে? জগাকে ডাকো, আমার ওর সঙ্গে কথা আছে। মা, জগাকে আবার কেন? আমি তোমাকে ডাকতে বলছি, তুমি ডাকবে। যাও।
আচ্ছা নন্দিনীদি, আপনার ঠিক কি মনে হয় বলুন তো? কেসের ব্যাপারে? না মানে এই বুজরুকিতে কি আমার দাদা কোনোভাবে ইনভলভড? আচ্ছা ত্রিধা, বলছি যে তীর্থই তো আপনার মার কাছে অদ্রিজাদের সন্ধান দিয়েছিলেন, তাই না? হ্যাঁ, এইখানেই তো আমি হিসাবটা ঠিক মেলাতে পারি না। কেন? দেখুন, আমি তো আমার দাদাকে খুব ছোট থেকে চিনি। ও না ভীষণ যুক্তিবাদী, জানেন। ও এই ধরনের বুজরুকি ভণ্ডামিতে কোনোদিনই ওর বিশ্বাস ছিল না, কিন্তু এখন এখন ওনাকে দেখলে মনে হয় উনি এসবে বিশ্বাস করেন, মানেন। সেটাই তো আমাকে সব থেকে বেশি অবাক করে। জানি না ওই মেয়েটা বাড়িতে আসার পর থেকে দাদার উপর কি এমন জাদু করেছে যে আমার দাদা না একদম পাল্টে গেছে, আগের মতো নেই। ত্রিধা, আপনি ঘরে যান, আমার একটু কাজ আছে, আমি ঘরে যাচ্ছি। মাথার মধ্যে এতগুলো প্রশ্ন ঘুরছে, না লিখলে আমি সব ভুলে যাব। না, ডায়েরিটা তো বের করে রেখেছিলাম, আমি ড্রয়ারে রেখেছিলাম মনে হয়। ড্রয়ারে না, এখানে এই তো। আচ্ছা, প্রশ্ন নাম্বার 1, নাম্বার 1 কোয়েশ্চেন। এখানে অদ্রিজা প্ল্যান সেট করতে বসে একটা পুরনো প্ল্যাটফর্মে। তাহলে এর আগে মানে তীর্থ ওকে যেখান থেকে এনেছিল সেখানেও কি একটা প্ল্যাটফর্ম ছিল? রাইট। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়াটাই হচ্ছে আসল কাজ, একেবারে ঠিক কাজ। তুমি এসে গেছো দিদি ভাই? একটাও কথা নয়, যে যে প্রশ্ন মাথায় আসছে সেগুলো লিখে ফেল, নড়ে ভুলে যাবি। আমার মাথায়ও অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দিদি ভাই, আমি কিচ্ছু বলবো না, তুমি আগে আমাকে বলো ঘরে কি কি হয়েছে, সব ভালো করে বলবে, ডিটেইলে বলবে। হ্যাঁ, ওই স্টেজের মধ্যেই যত গন্ডগোল, আর নয়তো আমি অন্ধ। মানে? আরো একটা খটকা আমার মাথায় ঘুরছে। স্টেজের পাটাতনের ফাঁকে ফাঁকে নীল রং করা কেন? আর তাতেও আবার কাঁচা রঙের গন্ধ কেন? আচ্ছা, ব্যাপারটা কি বলো তো? তুমি হেয়ালি করছো, তোমার ছোট যা হেয়ালি করছে, আমি কি কেউ না নাকি? আরে কি হলো, খেপে গেলি কেন হঠাৎ? মৌয়া কি হেয়ালি করেছে? দম মারো দম মানে কি? মৌয়া বলেছে? এখন পাজি মেয়ে, জানো, আমি জানতে যাওয়ার আগেই ফোনটা কেটে দিল। আচ্ছা, তোমরা সবাই মিলে যদি এরকম করো, আমি কেন এখানে আছি বলো তো? দম যদি মেরে ফেলো, হবে দম বন্ধ। বুঝেছি দিদিভাই, বুঝে গেছি। তার মানে অদ্রিজা দম বন্ধ করে কি করে মারা যাওয়ার ভান করে, সেটাই তুমি মৌয়াকে রিসার্চ করতে দিয়েছিলে, তাই না? এই রে সর্বনাশ! কি হয়েছে? ওরা এসে গেছে, কি হবে এখন? কারা এসে গেছে? আরে মিসেস দত্ত আর অদ্রিজা। কি হবে? তাতে তোমার কি? আরে তুই জানিস না নন্দা, আমি তো ওদের ঘরে ঢুকেছিলাম, আর ওখানে ঢুকে তো কেলেঙ্কারি হয়েছে। কি হয়েছে? আরে যেই ওদের ঘরে ঢুকেছি না, ওই জগন্নাথ বাড়ি থেকে তালা বন্ধ করে দিয়েছে। আমি বেরোতে পারছি না। বেরোলে? আরে বাবা, আমি ফোনটাও নিয়ে জানি যে তোকে ফোন করে ডাকবো। তখন আমি কি করলাম বলতো, আমি ঘরের মধ্যে দেখতে লাগলাম, তবে দেখি একটা দরজা, দরজাটা কোনো মতে খোলা যাবে। ওর সামনে না একটা ওই শেলফ মতন রাখা ছিল, আমি কোনো মতে সেটাকে সরিয়ে ওই দরজাটা খুলে বেরিয়েছি, কিন্তু শেলফটা তো ওখানেই রয়ে গেছে। বাবা! হ্যাঁ,
উনি ঘরে ঢুকলেই তো বুঝতে পেরে যাবেন ঘরে কেউ ঢুকেছিল, আর আমি জানি উনি আমাকেই সন্দেহ করবেন। কিন্তু দিদি ভাই বলছি যে তুমি তো গোয়েন্দা, তুমি তো এগুলো করতেই পারো, বলো পারো না? না না, আমি করতে পারি ঠিকই, কিন্তু উনি যদি বলেন আমি কিছু চুরি করেছি তাহলে তখন গোয়েন্দা কি করবে? এটাও বলতে পারে? বলতেই পারে। উনি যা মহিলা, কি করবে তাহলে এখন? গিয়ে দেখি কেসটা কি। চো চো চো। বাবা না, আমার টেনশন হচ্ছে দিদি ভাই। তাড়াতাড়ি এসো না। ওমা, আপনারা এত তাড়াতাড়ি চলে এলেন? কেন, তাতে কি আপনাদের খুব অসুবিধা হলো? না না, অসুবিধা হবে কেন? আমার আসলে ওই বিয়ের কেনাকাটা দেখতে না ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম আপনারা আসলে সব দেখবো টেকবো কি কিনলেন। সরি, আপনাকে আমি ভালো লাগাতে পারছি না। আমরা এখন ঘরে যাব। চলে এসো আদুরি। অদ্রিজা, কি হয়েছে আপনার? মুখটা এরকম শুকনো শুকনো, শরীর খারাপ? আমি ঠিক আছি। ও শরীরটা ভালো নেই না, সেই জন্যই বোধহয় আপনারা তাড়াতাড়ি চলে এলেন। বাবার কথা খুব মনে পড়ছিল। মনে হচ্ছিল বাবা আমাকে নিতে এসেছে। আদুরি, এখানে এত কথা বলতে হবে না। শরীর খারাপ যখন, ঘরে গিয়ে রেস্ট নেবে। চলো এসো। তীর্থ, তীর্থ একবার এদিকে এসো তো। চলো আদুরি। অদ্রিজা, আপনার বাবা কোথায়? মারা গেছেন 7 বছর আগে। আদুরি, চলো তো, এখানে এত কথা বলতে হবে না। এসো। বাবা, এ তো পরলোক থেকে ডাকাডাকি ধুম পড়ে গেছে গো দিদি ভাই। কাল রথিন বাবু নীলিমা দেবীকে, আজ অদ্রিজার বাবা অদ্রিজাকে। আমার তো এলোক ওলোক সব গোলক ধাঁধার মতো লাগছে এখন। মেয়েটাকে দেখে না আমার খুব খারাপ লাগছে নন্দা। আচ্ছা, ওর কি একটা স্বাভাবিক জীবন নেই? সারাক্ষণ শুধু অতীত ভূত এইসব নিয়ে। আচ্ছা নন্দা শোন, তোর ওই যে ডায়েরিটা, তো একটা প্রশ্ন লিখে রাখতো, গিয়ে এক্ষুনি লিখবি গিয়ে। বলো। স্টেজ থেকে অত ধোঁয়া কি করে বেরোচ্ছিল? যা এক্ষুনি লিখে রাখ। যা যা যা, যা যা। এ কি, আমার ঘরে কে গিয়ে সব নাড়িয়েছে? দাঁড়াও তো। এই যে আপনি না, আপনি ঢুকেছিলেন আমার ঘরে, সমস্ত কিছু নাড়িয়েছেন। আচ্ছা, আপনি কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি শুরু করেছেন। গোয়েন্দাগিরির নাম করে এত বাড়াবাড়ি করার লাইসেন্স আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, কারোর অ্যাবসেন্সে তার ঘরে গিয়ে ঘাটাঘাটি করা, এটা কি পেয়েছেন আপনি? অত্যন্ত বাড়াবাড়ি শুরু করেছেন আপনি। আচ্ছা, আপনার মতলবটা আমি বুঝে গেছি। কি সরিয়েছেন বলুন তো আমার ঘর থেকে? কি সরিয়েছেন বলুন? সরিয়েছি, সরিয়েছি তো বটেই। আপনি এবার তাহলে খুঁজে বার করুন আমি কি সরিয়েছি। আমার খুব টেনশন হচ্ছে গো দিদি ভাই। আজ রাতটাই মোটা সময়, তার মধ্যে যদি কিছু করতে না পারো তাহলে। আচ্ছা, উনি তো তোমাকে আরেকটু সময় দিতে পারতেন, বলো। সত্যিটা বের করতে তোমার সময় লাগবে না, আর তাতে তো লাভ ওনারই হতো। যদি বাই চান্স আজকে রাতের মধ্যে কেসটা সলভ না করতে পারো দিদি ভাই, তাহলে বড্ড বাজে হবে গো। ওনার মনের মধ্যে খটকা থাকা সত্ত্বেও উনি উনি ওনার ছেলের বিয়ে অদ্রিজার সাথে দিয়ে দেবেন? আজব না? তুমি এসো এসো। আমি আপনার সাথে এখানে পুজোতে একটু বসতে পারি? ঠাকুরের সামনে সন্ধে দ্বীপ দেখানোর সময় বসবে, এটা আবার জিজ্ঞেস করছো? বসো বসো, দেখবে মনটা শান্ত হয়ে যাবে।
চেনা চেনা সত্যি বলতে কি অদ্রিজা, কি সর্বনাশ! অদ্রিজা, অদ্রিজা ওঠো, ওঠো মা, ওঠো 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 মা গো, ওঠো ওঠো। এ কি রক্ত তো! এই গোটা বাড়িটাই গন্ডগোলের। আমার তো সবাইকে দেখেই সন্দেহ হয় এখানে। কাজের লোকগুলোকে দেখবে সারাক্ষণ এখান থেকে ওখান থেকে সমানে উঁকি মেরে যাচ্ছে। আর বাড়ির মালকিন, তিনি তো সবচেয়ে বেশি রহস্যময়ী। এতদিন ধরে উনি টানা বিশ্বাস করে চলেছেন ওনার মৃত স্বামী আসেন প্রতি রাতে, ওনার সাথে এসে কথা বলেন, দেখা করেন। না না দিদি ভাই, ওনার ট্রিটমেন্ট দরকার, মাথা একেবারে খারাপ ওনার, জানো তো। তবে নন্দা, একটা কথা কিন্তু আমার মনে হচ্ছে, কি গো? আজ রাতের মধ্যেই কিছু একটা। তীর্থ, মিসেস দত্ত! মিসেস ব্যানার্জির গলা না? কি হলো বলতো? চল তো দেখি। ওঠো তীর্থ, তীর্থ! কি হয়েছে? ওঠো, কি হয়েছে? ওঠো, দেখুন না, পড়ে গেল, পড়ে গেল। কি হয়েছে? মা কতটা কেটে গেছে তো? কেটে গেছে? এই অবস্থা কাটলো? জানি না, মানে মাথা ঘুরে পড়ে গেল বোধহয়। প্রদীপটা একই দুর্বল, তার মধ্যে বোধহয় তার অথচ খুব লেগেছে না মা, খুব লেগেছে। শরীরটা খুব খারাপ লাগছে। শোনো অদ্রিজা, দেখো কি লাগলো কি করে? ডাক্তার ডাক্তার হবে। তোমার কি খুব শরীর খারাপ? দেখে দেখে কতটা রক্ত তো! খুব তো বলেন, ওকে খুব কেয়ার করেন, খুব ভালোবাসেন। এইটুকু একটু নজর রাখতে পারেননি? বোকার মতো কথা বলবেন না। আমি খেয়াল করলাম বলি তো প্রদীপের আগুনটা লাগেনি, না হলে মেয়েটার যে কি হতো। দেখে অনেক হয়েছে। অদ্রিজা, অদ্রিজা আপনি ঘরে চলুন, আপনার ফার্স্ট এড করতে হবে। অদ্রিজা আপনি ঘরে চলুন প্লিজ। ঠিক আছে, ঠিক আছে। বেশি কিছু হয়নি, একটু ওষুধ লাগালে ঠিক হয়ে যাবে। যাও মা, ঘরে গিয়ে রেস্ট নাও। তোমার শরীরটা আজকে এত খারাপ, আজ আর ওনাকে ডেকে কাজ নেই। মিসেস দত্ত, একবার ডাক্তারকে ডাকবো নাকি? না, আপনি আপনি ভাববেন না। আজ আজ আমি ওনাকে ডাকবো, ওনাকে ডাকতেই হবে। না হলে ওনারা আমাকে ভণ্ড ভাববেন। ভাববেন প্রমাণ হয়ে যাওয়ার ভয়ে আমি এসব করেছি। আমি পারবো, আমি 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 ঠিক সময় ওই ঘরে চলে যাব। ঠিক ঠিক সব সব ঠিক হবে। আপনি একা পারবেন? আমি যাব আপনার সাথে। কোনো দরকার নেই। চলো তো। ঈশ্বর, আরতির সময় এমন বিঘ্ন কেন ঠাকুর? তবে কি ঘোর অমঙ্গল উপস্থিত? মিসেস ব্যানার্জি, অদ্রিজা কি রোজই আপনার সাথে পূজায় বসে? না, আজই আমার সঙ্গে পুজোয় বসতে চাইলো। ওকে দেখে আমার এত বিধ্বস্ত মনে হলো। আসলে ওর ওপর দিয়েও তো ঝড় হয়েছে খুব। তারপর কালকে বিয়ে, আমি বললাম বসো, তোমার মনটা শান্ত হবে। ও আমি যখন আরতি করছিলাম, আমার পাশে দাঁড়িয়ে পড়লো, হঠাৎই মাথা হয়ে পড়ে গেল। আর টোলে আগুন লেগে যেত, আমার কি কপাল যে। ঠাকুর, ঠাকুর কি ইচ্ছে তোমার? তোমার কি ইচ্ছে ঠাকুর? আমার একটা বিখ্যাত লাইন মনে পড়ে যাচ্ছে নন্দা। পারো তুমি, ভূতের বাড়িতে তোমার একটা বিখ্যাত লাইন মনে পড়ছে। এদিকে ভয় আমার গলা বারবার শুকিয়ে যাচ্ছে। এইরকমই অন্ধকার নিশুতি রাত, বেনারসের সেই
বিখ্যাত গলি। হিয়ানি করছো কেন বলো তো? টেনশনে মরে যাচ্ছি এদিকে আমি। আরে এত জল খাচ্ছিস কেন? আরে এত টেনশনের কি হলো? গোয়েন্দার অ্যাসিস্ট্যান্টের সমান সাহসী হতে হয়। আর তুই তো আমার দারুণ অ্যাসিস্ট্যান্ট। কি সুন্দর বার করলি, প্ল্যানচিট রুমে লাইট নেই, তারপর নীলিমা দেবীকেও রাজি করালি ওই ঘরে যাতে আমরা ঢুকতে পারি। দারুণ কাজ করছিস তুই। দিদিভাই, আমি পারছি দিদিভাই। তাহলে আমি কি ভাইয়ের থেকে ভালো অ্যাসিস্ট্যান্ট তোমার? এটা বললে অরূপ তো আমার উপর রেগে যাবে, এটা আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না। কি লাইন মনে পড়ছে বলো? বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবি একটা মজারু।